তো হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিও তোমার সঙ্গে ডিসকাস করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে। এছাড়াও ইস্ট বেঙ্গলের কিন্তু একটা ট্রান্সফার খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশানে ক্লিক করে শেয়ার করে দেবে। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেই মোহামেডান স্পোর্টিংয়ের আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 29 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ড, যার নাম হচ্ছে ডেভিড ক্যাস্টানেডাকে। তো এই ডেভিড ক্যাস্টানেডা কিন্তু আগের সিজনে কিন্তু আমরা দেখেছি শ্রীনিধি ডেগানের হয়ে খেলতে। আই লিগের ক্লাব শ্রীনিধি ডেগানের হয়ে কিন্তু সে কিন্তু খেলেছিল, আর 23টা ম্যাচে কিন্তু তার 11খানা গোল আর 2টো অ্যাসিস্ট কিন্তু তার আছে। তো বললেই চলে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই প্লেয়ারটির ওপর নজরে আছে আর ইন্টারেস্টেড শো করেছে, যেরকমটা আপডেট আছে। আর এছাড়াও কিন্তু তারা কিন্তু আরও অন্য অন্য সেন্টার ফরওয়ার্ডের কিন্তু খোঁজ খবর করছে, যার মধ্যে কিন্তু আরও একটা জানা গেছে, যেটা হচ্ছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্লেয়ার, মানে ফরওয়ার্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তার নাম আপাতত জানা যায়নি, বাট এটাই শোনা যাচ্ছে যে তার যদি ফার্স্ট চয়েস হয়, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যদি ফার্স্ট চয়েস হয়, তাহলে কিন্তু এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্লেয়ারটাই হবে। আর সুতরাং বলাই যেতে পারে যে আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্লেয়ারটার নাম তো এখন মানে জানা যায়নি। তো জানলে তোমাদের অবশ্যই শেয়ার করবো, বাট যদি কিছু করে ডিলটা রান হয়ে যায় এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্লেয়ারের সঙ্গে, তাহলে কিন্তু যেটা তোমাদের বললাম 29 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার যে ডেভিডের সঙ্গে, তার ডেভিডের সঙ্গে কিন্তু চুক্তি, মানে তার সঙ্গে আর কথাবার্তা চালাবে না। তো ফার্স্ট চয়েস বলতে পারো আর্জেন্টাইন ফরওয়ার্ডেরই হিসাবের মতন আছে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তো এই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট কিছু। তো এবার চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেট। তো গত 2 দিন বা 3 দিন ধরে কিন্তু শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের মাঝমাঠ শক্তিশালী করার জন্য তারা মুম্বাই সিডিএফসির প্লেয়ার, 23 বছর বয়সী সেন্টার মিডফিল্ডের প্লেয়ার আপুইয়াকে কিন্তু তারা ইন্টারেস্টেড আছে সই করানোর জন্য। বাট তোমরা একটা জিনিস ভালো করে দেখো যে এই আপুইয়া কিন্তু মুম্বাই সিডিএফসির কন্ট্রাক্টে আপাতত আছে, আর তার কিন্তু 2026 সাল অবধি কিন্তু একটা লং কন্ট্রাক্ট আছে বললেই চলে। আর যদি ইস্টবেঙ্গল যদি কোনো প্রকারে যদি আমাদের আপুইয়াকে যদি নিতে চায়, তাহলে কিন্তু তাকে কিন্তু একটা অনেক মাপের টাকা দিতে হবে, ট্রান্সফার ফি দিতে হবে আমাদের মুম্বাই সিডিএফসির কাছে। আর এটাও দেখার বিষয় যে মুম্বাই সিডিএফসি যদি বা প্লেয়ারটাকে ছাড়ে, আর ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না, কেন কিনা এমন একটা পয়েন্ট বলে দাও যে মুম্বাই সিডিএফসি এই প্লেয়ারটাকে ছেড়ে দেবে। কেন কিনা মুম্বাই সিডিএফসির বলতে পারো একদিক দিয়ে সেন্টার মিডফিল্ডে যে কাজটা করে সেটা একটা বিদেশি প্লেয়ার যেই কাজটা করে থাকে তার সেই সেম লেভেলে কিন্তু আপুইয়াও করে থাকে। তো বুঝতে পারছো মুম্বাই সিডিএফসির জন্য কত একটা ইম্পর্টেন্ট প্লেয়ার এই আপুইয়া। তো সেই আপুইয়াকে কিন্তু ইন্টারেস্টেড শো করেছে ইস্টবেঙ্গল দল, এরকমটাই আপডেট আছে। তো এই ছিল আজকে 2-3টে আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর তোমরা কার সাপোর্টার সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখতে একদম ভুলবেন। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আবার দেখা হবে, টাটা।